ট্রেনের মৃদু গুঞ্জন প্রায় ফাঁকা বগিটিকে দুলিয়ে চলছিল, আর তারা পাশাপাশি বসেছিল, কাঁধ শুধু ছুঁয়েছিল একটুখানি। জানালার বাইরে রাতের শহরের মৃদু আলো দ্রুত ভেসে যাচ্ছিল, তাদের মুখে ঝলমলে সোনালি রেখা ফেলছিল। সোফিয়া একবার ইথানের দিকে চেয়ে দেখল, তার হৃদয় ধুকপুক করছিল। ইথানের কোকড়ানো চুলগুলো কপালে এলোমেলো হয়ে ঝুলেছিল, যা তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। আজ রাতের কিছু একটা ছিল আলাদা, কিছু একটা ছিল যা অনুচ্চারিত, তবু অদৃশ্য টানে বাঁধা। ইথান নীরবতা ভাঙল। তুমি চুপ করে আছো, তার কণ্ঠস্বর ছিল গভীর ও উষ্ণ। সোফিয়া একটু ইতস্তত করল, তারপর হেসে বলল, ভাবছিলাম। কিসের কথা? ইথানের চোখ তার দিকে গভীরভাবে তাকাল, যেন তার মনেই লুকানো কথাগুলো পড়ার চেষ্টা করছিল। সোফিয়া একটু থেমে বলল, আজ রাতটা কিছুটা বদলে দিয়েছে বলে মনে হচ্ছে। ইথান মাথা কাত করল, ঠোঁটের কোণে এক ঝলক হাসি। আমি আশা করছিলাম তুমি এটা বলবে। সে ধীরে ধীরে তার হাত ধরল, তার স্পর্শ ছিল মৃদু তবু দৃঢ়। কারণ আমার মনেও ঠিক একই কথা ঘুরছিল। মুহূর্তটি যেন ভারী হয়ে উঠল, ট্রেন চলতে লাগল, আর সোফিয়ার হৃদয় দ্রুত লয়ে বাজল। তার আঙ্গুলগুলো স্বাভাবিকভাবেই ইথানের সঙ্গে জড়িয়ে গেল। ইথান আরও কাছে ঝুঁকল, তার কণ্ঠস্বর একেবারে ফিসফিসে। আমি আর লুকিয়ে থাকতে চাই না। আমি তোমার সঙ্গে এটা চাই। তার হাত সোফিয়ার গালে ছুল, তার উষ্ণ স্পর্শ তাকে কাঁপিয়ে তুলল। তাদের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে গেল, প্রথমে কোমল ও ধীর, তারপর গভীর ও তীব্র। বাইরের পৃথিবী যেন অদৃশ্য হয়ে গেল, আর থেকে গেল শুধু তাদের এই জাদুকরী মুহূর্ত। যখন তারা আলগা হল, তাদের কপাল একে অপরের সঙ্গে ঠেকল। সোফিয়া হালকা হেসে বলল, আমরা মনে হয় স্টপটা মিস করে ফেলেছি। ইথান হাসল, তার আঙুল সোফিয়ার হাতের পেছনে নরম বৃত্ত আঁকল। তাহলে চল এই ট্রেনেই থাকি। আমি এখনো রাতটা শেষ করতে চাই না। গিয়ে ট্রেন তাদের শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলল, তাদের হৃদয় একই তালে বাজল, নতুন এক অধ্যায় শুরু হল প্রতিটি স্পন্দনে।